তবে শাখার বদলে সে স্বর্ণ কিনে সভা করবে দাদা। এ কি বলছিস মা? আজ আমি মাকে কথা দিয়েছি, আর যেমন করে হয় আমি বেহুলাকে ফিরিয়ে নিয়ে যাবো। তাই স্বামীর বদলে আমায় কি দেবে দাদা? আমি স্বামীর বদলে তোমায় আমি স্বর্ণ পুতুল তুমি নিয়ে যাবো। এখানে কথা বলবো বলো। স্বর্ণ পুতুল ত্রেতার যুগে শ্রীরামচন্দ্র অসময়ে দখল করেছিল বলে সীতা ছিল না তার রাজপ্রাসাদে, তাই শ্রীরামচন্দ্র সোনার সীতা নির্মাণ করেছিল। সেই যজ্ঞের মধ্যে সীতা আহুতি দেবে বলে তবে কয় সেই সোনার সীতা, সেই সোনার সীতা তো শ্রীরামের সঙ্গে কথা বলিনি, সেই সোনার সীতা তো যজ্ঞের মধ্যে আহুতি দেয়নি, সেই সোনার সীতা তো কান্নাকে কথা বলেনি। আমার স্বর্ণ স্বামী আমায় কি স্বামীর সুখ দিতে পারবে? আমার পুতুল কি আমার সঙ্গে কথা বলবে বলে দাদা বললো? আজ কথা বলবে না, ঠিক বলেছিস মা, কিন্তু তোকে তো আমি এভাবে ভাসতে আমি দেখতে পারি না বোন, তাই বলে বলছি, বলে কেমন বলিব বলির মাথা পিতা আমারও বেহুলা চলে দেশে। মনে বলিব বলির মাথা পিতা আমারও বেহুলা চলে দেশে। আমি কেমন করে তোমার মিথ্যা কথা বলবো কি? আমি নিজের বেহুলাকে আমি বলিকে দেখতে পারিনি, তাই বলে বলছি চল ফিরে। আমি কি মৃত্যু স্বামী চলেছি? স্বামী দেন স্বামী দেন, স্বামী বিনে জগতে কেউ আমার নেই। যদি বা জীবিত বলতে পারি আমি প্রাণের ঈশ্বর, ফিরিয়ে যাবো আমি সেই উদয় দেব, তাই আমার প্রাণ করে আশীর্বাদ করে দাদা। বেশ যখন তুমি বুঝতে চাইছো না, অবশ্যই আমি তোমায় বিদায় হাসি মুখে বলে যাবো যাও রে বনে আমি আশীর্বাদ বসে দিয়া